এইখানে বেচা কিনাটা ভালোই হবো। এইখানেই বসে পড়ি। এই খাবেন নাকি গো? টক ঝাল মিষ্টি আচার, বড়ের আচার, তেঁতুলের আচার, মজার আচার। আমার আচার দেখে তো আমারই লোভ হইতাছে, আমি একটু খাই। বাস মেহাব্বা, কি সুন্দর আচার বানাইছিস তুই। আমার তো মনে হচ্ছে আমি খেয়ে শেষ করে দিই। আচার খাবেন নি গো? আচার, টক ঝাল মিষ্টি আচার, পেয়ারার আচার, বড়ের আচার, তেঁতুলের আচার। আসেন আসেন আসেন। এই কি ব্যাপার? এই গেটের সামনে তুমি এগুলো কি বিক্রি করতেছো? এদিক দিয়ে একটা মানুষ আসা যাওয়া করবো না? স্যার, আমি বেশিক্ষণ সময় নেব না, আপনাদের অনুষ্ঠানে কোনো ক্ষতি করব না। আমি কিছুক্ষণ বিক্রি করে চলে যাবো। আমার হাতের আচার খুব মজা, একটু খাবেন স্যার? বাহ, এত সুন্দর মেয়ে, সামান্য আচারওয়ালি এত সুন্দর হতে পারে? আমি তো মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। কি ব্যাপার স্যার, কি ভাবতেছেন? না না, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার আচার খেয়ে দেখি কেমন লাগে। স্যার, এইখানে তো অনেক রকমের আচার আছে। তালতার আচার আছে, বড়ের আচার আছে, তেঁতুলের আচার আছে, আমের আচার আছে। আপনি কোনটা খাবেন তাই কোন। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে চালতার আচার দাও। আচ্ছা ঠিক আছে। আমার চালতার আচারগুলো না খুব মজা, যেই খায় সেই প্রশংসা করে। আপনারও মনে হয় ভালো লাগবে, দেখেন। খান, খায় বলবেন কিন্তু কেমন লাগলো আচারটা। ঠিক আছে। বাহ, তোমার আচার তো অনেক ভালো, আমার কাছে অনেক মজা লেগেছে। ধন্যবাদ স্যার। অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, কয় টাকা? স্যার, মাত্র 50 টাকা। ধরো, এই নাও। আচার খাবেন ম্যাডামেরা? আমার এখানে না অনেক রকমের আচার আছে। তেঁতুলের আচার, চালতার আচার, কোনটা খাবেন কোন? দিহান, তুই এই ফুটপাতের আচার খাচ্ছিস? ছি 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 দিহান, ডিসগাস্টিং। এই, আমি বুঝলাম না একটা জিনিস, ফুটপাতের আচার খেতে তাতে কি হয়েছে? দেখে তো ভালোই মনে হইতেছে, স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, এখানে খারাপের কি হলো? তোরও খা। দিহান, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কাকে কি বলছিস? এই খাবারগুলো একদম স্বাস্থ্যকর নয়, তোর তো পেট খারাপ হবে। তুই জানিস এখানে কত ময়লা পড়তে পারে? হ্যাঁ দিহান। না না ম্যাডাম, এই আচারগুলো তো আমি আর আমার মামিলা বানাই, অনেক স্বাস্থ্যকর খাবার। আপনারা খেয়ে দেখেন একটা। ম্যাডাম, আপনি তাই বলে আমার গায়ে হাত তুললেন? এই, তোর এটা কি করলি? হ্যাঁ, তোর ওরে মারলি কিসের জন্য? ম্যাডাম, আপনারা তো বড় লোকের মেয়ে, আপনারা আর কি বুঝবেন গরিবের কষ্ট। আপনারা তো থাকিনি বাসার ভিতরে, এসির বাতাস খান, আর আমি এই যে আচার তৈরি কইরা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরা আচার বিক্রি করি। আমার যে কতটা কষ্ট হয় সেটা শুধু আমিই জানি। আপনি যদি আমার মতো কইরা কষ্ট করে আচার বিক্রি করে পেট চালাইতেন তাহলে বুঝতে পারতেন আমাদের কত কষ্ট। তো কি তুই কি মনে করেছিস তোর মতো আমি আচার বিক্রি করব? শোন, আমি না তোর মতো অশিক্ষিত না, আমি বড় লোকের ঘরের মেয়ে, তোর মতো ছোট লোক না। বুঝিস না, ছোট লোকরা সবসময় অন্য মানুষদেরকেও ছোট লোক ভাবে। যত সব ফকিন্নি। এই, দাঁড়িয়ে আছিস কেন? ওকে আরেকটা থাপ্পড় মেরে দে তো, দেখ কেমন লাগে। ম্যাডাম, আমি এতক্ষণ অনেক সহ্য করছি। আমি সামান্য আচার আলি বইলা আপনারা এটা মনে করেন না যে আমার হাত নাই। আমি অশিক্ষিত না, আমি শিক্ষিত। হ্যাঁ, এই শোন শোন শোন, আচার আলি কি বলে শিক্ষিত? হ্যাঁ, ও তো এখন টিচার
টিচার হয়ে গেছে, আমাদেরকে পড়াবি নাকি? এই তোরা থাম, তোরা কি শুরু করছিস? হ্যাঁ, এতক্ষণ যাবত আমি তোদের কাহিনী দেখতেছি কিন্তু কিছু বলতাছি না। সে একজন সামান্য আচারলি হইতে পারে, সে একজন গরিব হইতে পারে, কিন্তু সে তো মানুষ। তোরা ওর গায়ে হাত তুলছস, তাও আমি কিছু বলি নাই, কিন্তু আরেকবার যদি তার কোনো তেরা কথা কস না, তোদের হাত আমি ভাঙিয়ে দিব। এই ধ্যান, তুই এটা কেমন কথা বলছিস? আমরা তো তোর ফ্রেন্ড, আর সামান্য আচারলের জন্য তুই আমার সাথে এরকম করলি? দিহান, তুই কিন্তু এই আচারলের সামনে রীতিমতো আমাদেরকে ইনসাল্ট করে কথা বলছিস। থাক ম্যাডাম, আমার জন্য আপনাদের ভিতরে আর ঝগড়া করতে হইব না, আমি চলে যাইতেছি। দিহান, তোকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। ওর আচ্ছা, তুই আজকে বল না, তুই আমাকে ভালোবাসিস না ওকে? হ্যাঁ দিহান, তুই সবসময় এই কথাটা এড়িয়ে যাস, ফান মনে করে এই কথাটা তুই গুরুত্বই দিস না। আজকে তোকে রিয়েলি বলতে হবে, তুই আমাকে ভালোবাসিস নাকি মিমকে? শোন, আমি তোদের একটা কথা বলি, তোদের যে ব্যবহার আর তোদের যে কালচার, আমি তোদের মধ্যে কোনো কিছুই পাই নাই, যেটা আমি আসার আলীর কাছে পাইছি। আর তোরা তো মানুষই মনে করিস না, তোদের আর কি ভালোবাসবো? আমি তোদের দুজনে একজনেরও ভালোবাসি না। যদি ভালোবাসতে হয় তাহলে আমি ওই আচার আলীরই ভালোবাসি, তোদের না। আরে দিহান শোন, আমিও তো দেখবো তুই কিভাবে ওই আচারলিকে ভালোবাসিস। আচার খাইলো রে, আমার আচার খাইলো রে, আমার আচার খাইলো রে। কোনে গেল, কোনে গেল? খুব শান্তির জায়গা, কিন্তু আমার পোলাটা দেখতেছি না। হ্যাঁ, আমার মশলা বলা যে কোনে গেল, খুব টেনশন আছি। ও তো আসার পাগল। হ্যাঁ, এই আসার খাবার দেয় যে কোনে মাইসের চাড়ন দিবার লাই জানে। হ্যাঁ, বিসির মধ্যে দূর কি করবো, বিসির মধ্যে চাড়ন দেবো, ওই বড়র বিসির মধ্যে চাড়ন দিয়ে একবার শেষ করে লাবো। হ্যাঁ, কোনে গেল কছেন? ওই পোলা তুই কোনে রে, পোলা তুই কোনে? ওই বাবা তার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? দুই মানুষ কে? আব্বা তুই তো আমার দাদির নে আমরা মুড়ো কাছে না সাবড়ে আসা নিছি মুড়ো আমার মারবো আমার বলা। হ্যাঁ বাবা তুই কি করছিস না? হ্যাঁ তুই কোনে বলাবি? হ্যাঁ বাবা বুদ্ধি পাইছি। কোনে গেল রে? হ্যাঁ আইলো রে, এই আব্বা এটা কিছু ডুব ফুটি গেছে, কিন্তু তুই আমার গ্যাস ঘর চালিস না। হ্যাঁ উঠতে পারে তুই না গ্যাস ঘর চাই রে, তিনটা ঘর মাইরা না শুন। হ্যাঁ তিনটা গরু মরছে, গ্যাস ফার্মার তুই বলা বলা। আচ্ছা আপা কামড় না বিনা না। তোমার বেশি পড়াইছে না? কি করছ? বেশি বড় হয়েছে মানে বেশি বেশি বড় হয় হারাম দাদা। হ্যাঁ কি নিয়ে গেছে দেখো? হ্যাঁ হ্যাঁ কি কর না, তোমার মশলাই বলা আমার আসার নিয়ে দর দিছে। কি সাদা রাফা, হ্যাঁ ও তো আর আসার খাইছে। হায় হায় আমার এই পোলা কোনে গেল? হ্যাঁ এই মোড়ুর আসার নিয়ে গেছে গা, আমি তো আমার পোলার দেখি নাই রে। হ্যাঁ কি কর না, এই যে ফুলা ফুলা দেখা যায় এ নাই আছে তোমার ফুলা বাই করে দাও। ওই হারাম দাদা কি করছ? এনে নাই কি আমার পোলা? এনে না হায় আছে হাই হাই এই মুড়ো বাচ্চা মুড়ো আমার তো ভাই করে ছাড়বই রে আব্বা। কি ওই ওরে ঢুকতে দে, আমি ফ্রিজে বাইরে দামগা, ও যখন ঢুকবো না তুমি এমন একটা গ্যাস ছাড়বি, ও অজ্ঞান হয়ে যাবো গা, আর আমরা দুজন আসতে খাম বয়ে বয়ে। কেরে কথা হলো? স্বপ্নে তুই ওই ওরে ঢুকবা ঠিক, আমি ফ্রিজে বাইরে থেকে ওরে গ্যাস দিয়ে আর অজ্ঞান হয়ে যাবি, আমি থেকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার পোলা যে কোনে গেছে আমি খুঁজে আমি নিয়ে যাবো নি। হ্যাঁ এনে সেই আছে নাই কোনে গেল?
হায় হায় এটা কি হলো এ আবার গ্যাসের গন্ধ মানে বোবা হয়ে গেল গা সর্বনাশ সে মোড়া মানুষ স্টক করছে আমি কিবা করি কৌছে হায় হায় কি করছে হায় হায় সর্বনাশ আমার মৃত্যুর জন্য আপনারা বাপ বলাইতা এটা হায় হায় আমার তো মরার আগে কয়ে গেল আমার মৃত্যুর জন্য আমার বাপ বেটা যাই সর্বনাশ কি করি আজকে তো আসা শেষ হয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ হারাম দাদা আজ আসে এর আসার আমরা তোরে মারার কেসে পড়ছি আগে বাইসার হই পরে তোর আসার কিনে দেবনি কার কাছে আপনি নুরু হায় হায় রে এই যে শুনেন, কি ব্যাপার আপনি এখানে? ও ওনারা আমার অপমান করলো, এর জন্য মজা নিতে আইছেন তাই না সাহেব? থামেন, আমি আপনার সাথে মজা নিতে আসিনি। মজা নেওয়ার যদি ইচ্ছাই থাকতো তাহলে তখনই নিতাম, এখন এসে মজা নিতাম না। শুনেন, আসলে ওরা আমার বান্ধবী, ওরা হয়তো আপনার সাথে ভুল করে ফেলছে, যার কারণে আমি আপনার কাছে সরি। ওদের হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি কোনো কিছু মনে করবেন না। স্যার, সব বড় লোকদেরই না আমার ভালো করে চিনা আছে। তারা গরিব মানুষদের দেখতেই পারে না, অসহায় মানুষদের সাথে সব সময় অত্যাচার করে, তাদের শুধুমাত্র ঠকায়া যায়। যাই হোক, আপনার এইসব বলে লাভ কি? আপনি তো আর বুঝবেন না, কারণ এই যে আপনি তো বড় লোকের ছেলে, আপনি তো আর আমার জায়গায় নাই। যাই হোক, এই সমস্ত কারণের জন্যই আমি বড় লোকদের পছন্দ করি না। যাই হোক সাহেব, আমি আসি। থামেন, আচ্ছা এইসব কথা বাদ দিন, আমি কি আপনার বন্ধু হতে পারি? কি কইতেছেন সাহেব? আপনি আমার বন্ধু হবেন? আপনি আমারে হাসালেন। আপনিও তো বড় লোক, কোনো না কোনো কারণে আপনিও একদিন না একদিন আমারে কষ্ট দিবেন। থাক, আমার মতো গরিবের বন্ধু আপনার হতে হইব না। আমি আসি। আর আমার কথাটা তো শোনো। বুঝলাম, বুদ্ধি পেয়েছি, কি করতে হবে তা আমার ভালো করে জানা আছে। বুঝলাম না কাহিনি, এবার প্রথম থেকে কিনলে গাইতেছে না, কোন পাঠাইছি? ছোট সাহেব, এই দেখেন একবার সব সাজায় নিয়েছি। যাক, একটা কথা আমার মাথায় কিছুতেই কাজ করতেছে না, আপনি আচার আলা সাজলেন কেন? আহা, এত কিছু বুঝা তো তোর কাজ নাই। হ্যাঁ, তোর যা কইছি তুই তাই করছস, ভালো হয়েছে। যা এবার আচার শেষ সাজেছ, শুধু টেয়াটা দেন এখন। কে দিমনি এত পাগল হয়েছিস কিনলি গা? জান দিকে যা। ঠিক আছে, আমার কামটা করে আহি। হ্যাঁ যা যা, যাক ভালো হয়েছে, একটা কাম করি, তাহলে আমি এখন বাইরেই পড়ি। দিহান, আরে দিহান, এই সারা কারা? এই আসরা লাই, এই কে তো আমার পোলার মতনই দেখা গেছে। এই সারা লাগবো তো। এই গুরু, তুমি এখানে ঢুকছো কেন? আল্লাহ, সর্বনাশ! এখন যদি বাবা মা বুঝা ফেলায় তাহলে তো সর্বনাশ, আমরা যাইতে দিব না। আর নানান বাহানা, এর থেকে ভালো একটা কিছু করি। এরা তো নাকি চোখ টেরা, কিন্তু দেখতে দেখতে আমার পোলার মতনই। আমার পোলা তো চোখ টেরা না। আরে এই তুমি জানো না এটা একটা বাড়ি, এটা কি কোনো পার্ক? তুমি যে এই বাড়িতে ঢুকছো। আমার ভুল হয়েছে স্যার, আমি যাই। হ্যাঁ, আচ্ছা যাও। আচার লাগবো, আচার আচার। আচ্ছা, এই তোমার পোলা কো? দিহান কো? আরে চুপ থাকো, আমার কি ভাষানি সুন্দর সুন্দর হইতেছে। সুন্দর সুন্দর মানে কি? তোমার পোলা তো গ্যান্ডারি, কি মানে কি জানি কেমনে করে কয়। গন্ডানি না, ওটা হলো ডেঞ্জারাস, ডেঞ্জারাস। ও ডেঞ্জারাস। হ্যাঁ, আমার মনে হয় কি ওইটাই তোমার পোলা ছিল। ও বিয়ে শাদী করবো না, দে আসার আলো সাথে। হ্যাঁ? আর একটা ডাউট লাগতেছে, কি? সেটা হচ্ছে আমার মনে হয় কাউরে ভালোবাসে, হ্যাঁ? কোন শরীরে ভালোবাসে না। আমার পোলা একটা গরিব, একটা খেত কেন সাজবো? ও, এই বুদ্ধি না? আমিও তোর বাপ, তোরে নি তুই এখানে মু, তুই ধোকা দিয়ে গেলি না। খারা আমি কি করবা? আর কি পিছে পিছে যাবো? পিছে পিছে যাবো মানে? আমি ওর বাপ না, ও কোনে যায় কি করে সব আজকে ধরে ছাড়বো। তুমি যাও, যদি খবর পাও যে আমার পোলা একটা ফকিনের মেয়েরে ভালোবাসছে, খালি আমার ফোন করবা, আমি তখন যাবো। না না, আমি তখন যাব না, আমি এখনই যাবো। তোমার তো আমার বিশ্বাস নাই, তুমি জাত করা পারবা না। ওই পোলারে একমাত্র জাত করা পারলে আমি পারবো। আচ্ছা চলো দেখি,
আজকে পোলা কোন দিকে যায় সব খেয়াল করতে হবে। পুলা তুমি ডাইলে ডাইলে থাকো আমি পাতায় পাতায় থাকবো। স্নেহা আজকে আচারটা না অনেক ভালো করে বানাইছি, দেখবি খুব তাড়াতাড়ি ব্যস্ত হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে মা। আচার বেচা না 2 কেজি সরষের তেল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। হায় রে কপাল, আমার হচ্ছে পুরা কপাল। বিয়ার বয়সের মাইয়া, সেই মাইয়ারে দিয়ে আমার দোকান করাইতে হয়। কি করবো? এই যে বোনটা জামাই বাড়িতে ফিরে আইছে। যাদের কপাল পরে না সব দিক দিয়ে পরে, এদিকে আমার হাত পা দুইটাই নীলা হয়ে গেছে। কি করবো? আচ্ছা বাবা, আমি একটা জিনিস বুঝি না, তুমি প্রতিদিন এইসব কথা কেন কত? আমি তো তোমার মেয়ে, আমি কি তোমাদের পাশে দাঁড়াতে পারি না? আমি ছেলে হলে কি দাঁড়াতাম না? হ পারতি, কিন্তু তুই ছেলে না, তুই তো মেয়ে। হে আল্লাহ, তুমি আমার জীবনের বিনিময়ে হইলেও আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে দাও, যাতে আমি আমার মেয়েটারে সে ছেলের হাতে তুলে দিতে পারি, দিয়ে যেন শান্তিতে মরতে পারি। বাবা, তুমি এগুলো কি কথা কইতেছো? তুমি কিন্তু এরকম করলে আমি কোনো কিছুই করব না, আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিব। না রে মা, তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিস না। তুই ছাড়া আর আমাদের আছেটা কে? তুই এরকম কিছু করিস না, এরকম কিছু করিস না রে মা। আপু দেরি হয়ে গেছে, ওরে বিদায় দাও এখন। ও মা, আমার যাইতে হইব, এসব নিয়ে তাহলে আমি বাইরে পড়ি। মা, তাহলে আমি আসি। ঠিক আছে যা। আল্লাহ তুমি আমার মেয়েটারে দেখে রাখো, হেফাজতে রেখো। স্নেহা, ওই স্নেহা, এই স্নেহা কই? হ্যাঁ কেন স্নেহারে খুঁজতেছ কেন? এই স্নেহারে কিসের জন্য খুঁজি আপনি বুঝতেছেন না? আপনারা 24 ঘন্টা সময় দিয়েছিলাম, 24 ঘন্টার মধ্যে আমার টাকাগুলো আমার ফেরত দিবেন, কিন্তু তা দেন নাই। তখন তো আপনার বই লেগে গেছি, টাকা ফেরত না দিতে পারলে ওই স্নেহারে আমি বিয়ে করুম। ডাকদান স্নেহারে, এখনই স্নেহারে বিয়ে করুম। স্নেহারে বিয়ে করবো মানে? আমার জীবন গেলেও আমার স্নেহারে আমি তোমার কাছে বিয়ে দিব না। যাও এখান থেকে, টাকা পাও টাকা দিমু। হ্যাঁ আর তোর কয় কি? ওই তোর মেয়ের হাত ধরছিল আমার বন্ধু, সেই দিন একটা থাবড় দিছিল, তার কারণে আমার বন্ধুর জিদ উঠছে তোর মেয়ারে বিয়া করবো। হয়তো টাকা দিবি, না হয়তো আমার বন্ধুর কাছে তোর মেয়ারটা বিয়া দিবি। না, আমি মইরা গেলেও তোর মতো বদমিশ পোলার কাছে আমার মেয়ে বিয়ে দিব না। তাই নাকি? আর তাছাড়া তোর মতো নুলা তোর মেয়ের হাত তো আমার হাতে তুলে দিতে পারবো না। হুমায়ুন, এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কি করো? ওই আসার আলী যে জায়গায় আছে ওই জায়গাতে তুলে নিয়ে ওরে বিয়া করবো। চল চল। ওরে কি হয়ে গেল? আমার মেয়ের যদি আর কোনো ক্ষতি করে ফেলায়। আল্লাহ, তুমি আমার মেয়েরে রক্ষা করো, রক্ষা করো। তো আমার ভালো করে একটা আচার বানিয়ে। এই যে সেই মজা চাষি। আচ্ছা ঠিক আছে। এই আসেন আসেন আসেন, টক মিষ্টি ঝাল আচার খাই। এই যে আসেন আসেন আসেন, আচার এই যে আচার, এই যে চালদার আচার, বড় আচার আসে আসেন। এই এক মিনিট, বুঝলাম না তো, এখানে দেখতেছেন যে আমি আচার বিক্রি করতেছি, আপনি এখানে আসছেন কেন? আমি আইছি, আপনি তাতে কি হচ্ছে? হ্যাঁ, আমি কি আপনার জায়গায় বুঝতে নাকি? আর আপনি কি এই জায়গায় কিনে নিছেন নাকি? আরে আপনার জন্য তো আমার আচার বিক্রি করে তো লস হবো। হ্যাঁ, লস হলে হইলো, আল্লাহ যেন রিজিক দিছে, এনে তো আমাদের না আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিছে, আমি ব্যস্ত রাইছি, এনে আল্লাহ বাড়াইছে তাই আমি এনে আইছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার ইজানে কেমন চেনা চেনা লাগতেছে। দেন আমার চিনা চিনা লাগে নাকি? না না, আমি যারা চিনি সে আপনার মতোই, কিন্তু তার চোখ তো ভালো, সে তো এরকম টেরা না। আর তাছাড়া আমি যারা চিনি সে তো অনেক বড় লোক। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই করতেছেন, আপনি যারা চিনেন হ্যাঁ বড় লোকই, আর হ্যাঁ টেরা না, আমি টেরা, আমি এই যে আচার বেচা খাই না। আমার মাও কইছে টেরা মানুষদের সাথে ভালো ব্যবহার করতে, আর আপনি তো গরিব মানুষ। থাক, আপনি আচার বিক্রি করতেছেন, করেন। হ্যাঁ করি। আচার 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 আচার, এই যে আছে টক এই মিষ্টি আচার, আচার। এই যে আচার আলী,
আজকে কেমন করবি? কালকে তো দিহানের জন্য পয়সা গেছস, কিন্তু আজকে তো এই জায়গায় দিহান নাই। আজকে আজকে কেমন করবি? আজকে তো সব আচার পানিতে ফলাই দিমু। আরে আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আরে আমার আচার পানিতে ফলাবেন কেন? ধর তো। শুনেন, গরিবের পিছনে গরিব আছে, ঠিক আছে? বেশি বুঝো না, ওই যে পয়সা বাগার আছে না সুবামু। তোরে তো আমি দেখে নিমু, ছোট লোকের বাচ্চা। এই চল আমরা দিহানে রেখে নিমু, তারপর তোর দেখে নিমু। এই চল। আরে যান যান, সারা টাকা নেবেন তাতে আজাবো নি। আপনারা অনেক অনেক ধন্যবাদ, আপনি তো অনেক ভালো মনের মানুষ। আসার খাবেন? আছে গো। কোনটা দিমু? আরে চকলেটটা। বাবার কি এই বলতে? দুধটা নিবেন? দেন দেন, আমার পোলা দেন, পোলা খালি আসার পাগল। আমার কাছে তো কাগজ থাকে, আমি দুধের কাগজ দেন দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি আমার কত বড় উপকার করলেন। এই যে নেন। আচ্ছা দিদাসি দিদাসি আমারে এটা দে। এটা দিমু? আচ্ছা ঠিক আছে। এই আসেন আসেন আসেন, টক মিষ্টি আচার, ঝাল আচার, আসেন আসেন আসেন। আমার এখানে আছে নানান রকমের আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার, বড়ের আচার, আমের আচার। চল লো দেখে। আরে তুই তুই এখানে এসে পড়ছস, স্যার আমার হাত স্যার। ওই থাম মানে, বলছিলাম না আমি তোর বিয়ে করুম, আজকে তোর আমি বিয়ে করুম। চল এই ভাই এই আমি বলা সিঙ্গেল লিগে লাগে। ওই বেটা ওই, তোর সমস্যা কি? হ্যাঁ আমার নিয়ে যে আজকে বিয়ে করুম, শহরের জায়গা থেকে। বিয়া করবেন ভালো কথা, তা হ্যাঁ মদের বাড়ি গেলি গে? হ্যাঁ হ্যাঁ তুমি মনে হচ্ছে বিয়াতে রাজি না? এই আপনি কি বিয়াতে রাজি? না না, আমি এই বিয়েতে রাজি না। উনি আমার অনেক দিন ধরে বিরক্ত করে। এই ভালো ভালো কইতাছে, আর সারা দিন হলে কিন্তু একদম শেষ করে দিমু। ওই বেটা ওই, তুই কি করবি? হ্যাঁ তুই কি করবি? তোরে তোর সাহস, তুই আমারে মারছস, তোরে আমি শেষ করে দিমু। আপনি আমার জন্য শুধু শুধু ওই লোকটাকে মারতে গেলেন কেন? একদম উচিত কাম করছি। শালাটা উঠ, মতের বাইরে বিয়ে করো, তাই না? হ্যাঁ আচ্ছা আপনি আসার পাচ্ছেন, আর কইলে আমি আছি। শালা শালা এই যে আসারলা, এই আমগো আসার দাও। আসার কাছে আসার 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 দিমু। কি ব্যাপার? আপনি না একটু আগে আমার সাথে এই তুই কি মনে করছস? হ্যাঁ আমরা তোরে চিনি নাই? হ্যাঁ আমরা হইলাম তোর বাপ মা, আমগো চোখে ফাঁকে দিবি? হ্যাঁ কান্ডা সাইরা কথা কও, আমার একটা মাত্র পোলা, কান্ডা সাইরা কথা। তোমরা বুঝা গেছো? তো কেন ভালো করছাস? হারামজাদা পোলা, বাপ মাইরে ফাঁকি দিছাস। 10 মাস 10 দিন পেটে রাখছি, আমি কষ্ট করে জন্ম দিছি, পেট কাইডা হেই মাইরে তুই ফাঁকি দেইলি। দেখি। আরে আপনি তো স্যার, স্যার তার মানে তো এখন আপনি আচরণ নাটক করতেছিলেন। হ্যাঁ নাটক করতেছে, তোমার এই ভালোবাসা পাইবে লেগে আমি সব বুঝছি। হ্যাঁ তুই একটা বড় লোকের পোলা, একটা ফকিরের মেয়ের জন্য তুই গরিব আছাস। মা থামো তুমি। এই তুমি চুপ করো। কি দিহান, তুই মেয়েরে পছন্দ করস? হ্যাঁ আব্বা। সেই কথা আমাকে বলতে পারতি, তাইলে তোর এই তেরা সাইজা আচার ব্যস্ত হইতো না। আমরা ওই মেয়ের বাড়িতে গিয়া সবকিছু ফাইনাল করে ফেলাইতাম, নাকি কও? পোলা যখন পছন্দ করে হেন যদি আমি আমত করি, তাহলে তো আমার পোলা সই করবো না, আমি রাজি। কিন্তু আমার এই বিয়ের কোনো সম্মতি নাই। আমার বাবা মা যা বলবো আমি তাই করবো। আহা আমি তোমার হাতে কথা কম না, তোমার বাবা মার সাথে কথা কমু। তোমার বাবা মার সাথে ফাইনাল করে বিয়ের দিন তারিখ ঠিক করবো সামনের শুক্রবার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার বৌমা যখন আচার বানায় বিক্রি করে, আচারটা তো খাইয়ে টেস্ট করি। আমি আবার আচার খুব পছন্দ করি। যখন আমার বাড়িতে বউ হয়ে যাবে, আমার খেলে আচার বানাই দেবে, আমি খাবো। আচ্ছা ঠিক আছে। এটা ধরে খাই। আচ্ছা ঠিক আছে, খান। বাবা তুমি খাও। আস্তে আস্তে খাও। যে স্বাস্থ্য তোমার আচার দেহে এখন জাদু আছে। কি সুন্দরী আসার আলী, শেষ পর্যন্ত তো তোমারে বিয়ে করেই চাল্লা।